হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে পার্শে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি রান্নাটা কিভাবে তৈরি করব। প্রথমেই আমি 4টে মাছ নিয়ে নিয়েছি, পার্শে মাছ, আর এরম সাইজের নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। দেখো মাছটা কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি পার্শে মাছগুলো। দেখো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো আমার এক সাইড কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা একটা করে আমি উল্টে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বোল সেটে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতেই আমি কিন্তু একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ফেটিয়ে রেখেছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে দইয়ের মধ্যে সব উপকরণগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে এখানে আমি একটা মশলার কিন্তু পেস্ট করে তৈরি করে রাখলাম। এদিকে দেখো ততক্ষণে আমার আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে। আলুটা আমি একটা বোল সেটে কিন্তু তুলে নিচ্ছি, ভাজা আলুগুলোকে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব পেঁয়াজটাকে। এখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি 1খানা টমেটো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা, যেটা তৈরি করে রেখেছিলাম আমি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাড়িতে এরম করে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের রান্নার রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার 5 মিনিট হতে দেবো। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার পার্শে মাছের ঝোলটা কিন্তু রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো পার্শে মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।